হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু একটি টেস্টি রেসিপি, মাটন কারির রেসিপি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জন্য জানাই অনেক ভালোবাসা। এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। তাহলে দেখে নাও আজকে এই মটন কারি আমি কিভাবে বানিয়ে নিই। এখানে নিয়েছি 1 কেজি মাটন, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আমি ম্যারিনেট করে নেব। দিচ্ছি হলুদ, এটা কাশ্মীরি রেড চিলি আছে 1/2 টিস্পুন, ফেটিয়ে রাখা টক দই দিলাম। দিয়ে সমস্ত কিছু আমি মাটনটাতে মেখে নেব। সমস্ত কিছু মশলা আমার এখানে মাখা হয়ে গেলে এরপর আমি দেব একটু সরষের তেল দেব। সরষের তেলটা আগে দিলাম না, কারণ হচ্ছে মশলাটা তাহলে সুন্দরভাবে মাংসের ভেতরে আগে মশলাটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর তেলটা দিলে ভালো হয়। ম্যারিনেট হয়ে গেছে, এখন কড়াইতে সরষের তেল দিয়ে আমি প্রথমে আলুটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দেব নুন। এতে করে আলুটার মধ্যে নুনটা এবং কালারের জন্য হলুদটা দিলাম। দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নেব। এইরকম বেশ একটু ভালোভাবে ভেজে নিলে রেসিপির মধ্যে আলুটার টেস্টটা কিন্তু ভালো পাওয়া যায়। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আর একটু তেল দিয়ে নেব। পুরো মাটনটা এই তেলেতে রেডি করে নেব। ফোড়ন হিসেবে দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেবো ছোটো এলাচ 2 পিস, লবঙ্গ আর দারচিনি অল্প। দিয়ে সমস্ত ফোড়নটাকে আগে ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। অল্প পেঁয়াজ দিলাম, অতিরিক্ত মটনে মশলা দিলে ভালো লাগে না, পরিমাণটা বুঝে নিয়ে দিতে হবে। অতিরিক্ত কোনো কিছুই মটনের স্বাদটাকে নষ্ট করে দেয়। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু নুন দিলাম। এখন দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আমি 1/2 চামচ দিলাম, 1/2 টিস্পুন। 1 কেজি মাংসতে তোমরা ঝালটা পরিমাণ মতো বুঝে নেবে, কম বেশি লাগলে সেটা নিজেদের ব্যাপার। এখানে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, আর দেবো 1/2 টিস্পুন রসুন বাটা। সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। আমরা সবাই মাটন চিকেন বিভিন্নভাবে রান্না করে থাকি, সেই রকম আমিও ব্যতিক্রমী নই। তো আমি যেভাবে আজকে এই রেসিপিটা আমি নিজের মতো বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখানে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন ধনের গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা কষিয়ে নেব। মশলাটা কষাতে দিলাম, এখন দিয়ে নিচ্ছি টমেটোটা অল্প দিয়েছি, কারণ আমি দই দিয়েছি ম্যারিনেটের সময়, সেই জন্য অল্প টমেটো দিলাম। সমস্ত কিছু বেশ একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর ম্যারিনেট করা মাটনটা এখানে আমরা দিয়ে নেব। দিয়ে সমস্ত কিছু সুন্দর করে কষিয়ে নেব। এখানে আর বিশেষ কোনো কাজ নেই। তো নতুন বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মিডিয়াম আছে আমি কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষে গেছে। এবার ভেজে রাখা আলুটা এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে মাটন আলু সমস্ত কিছু আরও একটু অল্প করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এরপর আমি একটা কুকার নিয়ে কুকারে আমি সিটিটা দিয়ে নেব। এখানে আমি রেসিপিটা ঝোল মতো বানিয়েছি, তোমরা চাইলে জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। আমি মিডিয়াম ঘনত্বের একটা ঝোল বানিয়েছি। তো সমস্ত কিছু আমি এখানে দিয়ে নিলাম, দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। কড়াটা ধুয়ে সেটার থেকেও একটু জল দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল দিয়েছি। আর দিয়ে নেব অল্প একটু নুন। দিয়ে আমি এখানে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দিয়ে সিটিটা কিন্তু সঙ্গে সঙ্গে খুলবো না, বাষ্পটা সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাওয়ার পর অটোমেটিক তারপর কিন্তু আমি খুলে নেব। তাহলে আমার আলু আর মাটন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন সিটিটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো সিটি দিয়েছি। এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে 2টোর জায়গায় 3-4টেও লাগতে পারে, সেটা একটু চেক করে নেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। সম্পূর্ণভাবে বাষ্পটা কিন্তু রিলিজ হয়ে যাওয়ার পর আমি কুকারটা খুলেছি, তাহলে সুসেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। রেডি হয়ে গেল আমাদের মাটন কারি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখতেও যেমন সুন্দর খেতেও সুন্দর। বন্ধুরা আজকের মতো টাটা।